নমস্কার বন্ধুরা, স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো বাঙালির সবচেয়ে প্রিয় খাবার কুমড়ো ভর্তা। আপনারা দেখুন, গরম ভাতে দারুণ লাগবে খেতে। সবার প্রথমে মিষ্টি কুমড়ো 500 গ্রাম খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেলে 3টে শুকনো লঙ্কা ভেজে প্রথমে তুলে নিলাম প্লেটে। এবার ওই তেলে 10 থেকে 12টি রসুনের কোয়া অল্প ভেজে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো। লাল করে পেঁয়াজটা ভেজেও তুলে নিলাম। এবার কড়াই মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো, আর কুমড়োর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার নাড়াচাড়া করে জল ছাড়াই কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 10 রেখে দেব। তাহলে কুমড়ো কিন্তু খুব নরম হয়ে যাবে আর ভর্তাতে ভালো লাগবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখছি কুমড়ো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার লঙ্কা অল্প লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা গুঁড়ো করে নিলাম। এবার যে রসুনগুলো আমি তেলে ভেজে তুলে রেখেছিলাম, হাতের সাহায্যে ম্যাশ করে ভাজা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা কুমড়োগুলো কিন্তু আমি হাতের সাহায্যে সবগুলো আস্তে আস্তে করে ম্যাশ করে নেব। আর এই কুমড়ো ভর্তার সঙ্গে আমি কোচানো পেঁয়াজও আমি সামান্য দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য। রসুন, ভাজা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভালোভাবে মিশিয়ে দেব। পাতিলেবুর রস সামান্য দিয়ে দেব, আর সবার লাস্টে ধনে পাতা কোচানো দিয়ে দিলাম। লবণের পরিমাণ কিন্তু আপনারা দেখে দেবেন। আমি ভাজার সময় কুমড়োতে লবণ দিয়েছিলাম আর শুকনো লঙ্কা মাখার সময়ও লবণ দিয়েছি, তাই আর কোনো লবণ না দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে সার্ভ করে নিলাম। এইভাবে কুমড়ো ভর্তা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, দুর্দান্ত স্বাদের হয় খেতে। আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন।